কিরে তোরা এনে তোর তো আমি পুরা গ্রাম খুঁজে বেড়াইতেছি আর তোরা এনে বয়ে রইছস। কিরে কেন কি হয়েছে? আমার মাটা অসুস্থ, হাসপাতালে পড়ে রয়েছে। ডাক্তার কইছে মার অপারেশনের লাই 20,000 টাকা লাগবে। আমার থেকে কোনো টাকা পয়সা নাই। তোরা কি কেউ আমার কোনো টাকা পয়সা দিবি? আমি আমার মার চিকিৎসাটা করাবো। আমার মা ছাড়া তো আমার এই দুনিয়াতে আর কেউ নাই। আমার মার চিকিৎসা করাবো, আমার কেউ টাকা পয়সা থাকলে দেশ না রে। না রে, আমার থেকে কোনো টাকা নাই, তুই কোনো কারণ থেকে ব্যবস্থা কর। তোকে কারো কাছে কি টাকা পয়সা হইব? আমি বেকার মানুষ, চা পানি খাইতে কষ্ট না রে, থাকলে দিতাম। বিশ্বাস কর, আমি তোকে অনেক ভালোবাসি। যদি আমার কাছে টাকা থাকতো না, আমি তোর জন্য একেবারে সবগুলা টাকা দিয়ে দিতাম। যেহেতু আমার আংটি খুব অসুস্থ, অনেক খারাপ লাগছে শুনে তোর কাছ থেকে। একটা টাকা নাই আমার কাছে না রে ভাই, থাকলে তোরা অবশ্যই দিতাম। তাইলে তোকে কারো কাছে যে টাকা নাই, তাহলে আমি আর কি করুম? আমি তাহলে আমার শখের বাইকটা বিক্রি করে দেবো। তোরা যদি কেউ কিনস তাহলে তোরা আমারে কইস। আমার কাছে এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নাই। আগে আমার মারে বাঁচাইতে হইব, এরপরে মা বাইসা থাকলে অনেক বাইক হইব। আমি আমার বাইকটা বিক্রি করে দেবো। যদি কেউ কিনে তাহলে আমারে জানাইস, ঠিক আছে? শোন, তোর বাইক বিক্রি করে দিবি? দাঁড়া, আর কত টাকা বিক্রি করবি বাইক? যে যা কয়, এখন তো আমার বিপদের সময়, যে যা কয় তাই বেচা দেবো। আমার মারে তো বাঁচাইতে হইব। আচ্ছা, বাইকটা আমি কিনবো। না কইলি তোর তো কোনো টাকা নাই, তাহলে তুই কিভাবে কিনবি আর কেমনি কিনবি তুই? টাকা নাই, টাকা ব্যবস্থা করবো। রে, তোর কাছে বলে কোনো টাকা নেই, তাহলে তুই ওর বাইক কিভাবে কিনবি? টাকা ব্যবস্থা করবো। আরে বেটা, তোর তো আমি অনেক ভালো মনে করছি। তুই এরকম মন মানসিকতা নিয়ে চলস? বন্ধু বান্ধব কাকে বলে তুই সেটা জানস? ইটে দিলে তুই বন্ধুর পরিচয়। বন্ধু বান্ধব কাকে বলে তুই তো সেটা এখনো বুঝোস নি। বিপদের সময় যে এগিয়ে আসে সে তো প্রাকৃত বন্ধু। মুখে মুখে বন্ধু ডাকলে তো আর সেটা কখনো বন্ধুর পরিচয় হয় না। বিপদের সময় যে সবার আগে ছুটে আসে, ওই তো হলো আসল বন্ধু। তুই এটা কাজ করলি বন্ধু? বাস হয়েছে, তোর বাইক বেচা লাগবে না। আমরা তিনজনে আমরা চেষ্টা করিয়া আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আংটির চিকিৎসার জন্য আমরা তোর সহযোগিতা করব। তোর বাইক বেচা লাগবে না, কোনো টেনশন করবি না। তোর আম্মু আমাদের আংটি, আমরা ওনার চিকিৎসা করবো। ঠিক আছে, তুই টাকা দিবি না আংটির চিকিৎসার জন্য? অবশ্যই দিব, দরকার হলে হাতের ফোন বিক্রি করে দেবো। তুই দিবি না আংটির চিকিৎসার জন্য টাকা? অবশ্যই দিব, দরকার হলে আপনার ফোন বিক্রি করে দেবো। তাহলে শুন, বিন্দু বিন্দু জলে যেমন একটা সাগর তৈরি হয়, ঠিক তেমনি আমাদের বন্ধুদের ছোট ছোট সহযোগিতায় আমরা আমাদের আংটির একেবারে সর্বোচ্চ চিকিৎসা আমরা করতে পারবো। যদি তোরা আমাদের পাশে থাকোস, আমরা ওর পাশে থাকলে আমরা আংটি চিকিৎসা করতে পারবো। কথাটা মাথায় রাখিস তোরা। কিরে বন্ধু, তার মায়ের বিয়ের সময় তোরাই গিয়ে আসতেছ, আমারে নিবি না? চাপ বেটা, আবার কথা বল। তোর মতো এরকম বন্ধু আমাদের প্রয়োজন মনে করি না। যে বন্ধু দূর সময়ে বন্ধুর বিপদে এগিয়ে আসতে পারস না, ওরকম বন্ধু তো আমাদের দরকার নেই। তুই আমাদের বন্ধু দূর সময়ে তুই তার কাছে যে এই অভিনয় দেখাইছস, এটা কিন্তু কোনো কথা হতে পারে না। তোর মতো বন্ধু আমাদের প্রয়োজন মনে করি না। আমরা এই তিন বন্ধুই আমরা আমাদের ওর আম্মু আমাদের আংটিকে আমরা চিকিৎসা করাবো। তোর মতো মানুষ আমাদের দরকার নেই। স্বার্থপর বেটা তুই, তুই অনেক স্বার্থপর। তোর মতো এত স্বার্থপর মানুষ পৃথিবীতে নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তার মায়ের বিপদের সময় আমি টাকা থাকা সত্ত্বেও আমি তাকে না বলেছি। সেটার জন্য আমি অনেক দুঃখিত। তোরা সবাই আমাকে মাফ করে দিস। তাহলে শোন, তুই যে ভুল করছস, তুই আসলে এই ভুলের ক্ষমা পাওয়ার কখনো যোগ্য না বন্ধু। আসলে এটা বন্ধুত্বের কোনো পরিচয় হতে পারে না। তবু যেহেতু বিগত দিনে তুই আমাদের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিলি, তাই তোকে আমি তোর ভুল স্বীকার করার জন্য মন থেকে ক্ষমা করে দিছি। তাহলে বন্ধু শোন, তোরা আমরা ওকে ক্ষমা করে দিছি। বন্ধু তুই ওরে ক্ষমা করে দে এবারের জন্য। ভুল তো মানুষ বলতেই করে। আমরা আমার সকল কারো বন্ধু মিলে প্রতি আংটি কোনো চিকিৎসা রাগ করব। অভিমান নাই, আমি সবাই ক্ষমা করে দিছি। তাহলে আস, আমরা সবাই মিলে আংটি চিকিৎসা করে দেব। তোরা আমার সত্যি